কে এসে চাপা? হ্যাঁ মাঝি, সাপা গো সাপা। সাপা ওর বরের সাথে ঝগড়া করে গায়ে আগুন দিছে গো। গায়ে আগুন দিছে, ঘরের যত কেরোসিন ছিল সব নিজের গায়ে ঢাইলা দিছে মাসি গো। মাসি ও হাসপাতালে এখন শুয়ে কাতরাচ্ছে মাসি। তুমি যদি ওরে ওরে শেষ দেখা দেখতে চাও তো দেরি না কইরা এক্ষুনি আসো মাসি। হাসপাতালে ছুটটা আসো মাসি গো, দেরি কইরো না। আমি রাখি মাসি, রাখি। ও মা গো, কি সর্বনাশ হলো গো, কি করি এখন? হ্যালো হ্যালো, তুমি কে বলছো? হ্যালো, ফোনটা তো কেটে দিল। আমি এখন কি করব? ও মা গো, কি সর্বনাশ হয়ে গেল। কি কি করি? দুষ্টুকে একটা ফোন করি, দুষ্টুকে। এই 4 হে মা, এ তো ফোন বন্ধ। মাতাদির কাছে আছে বলে মনে নিশ্চয়ই ফোনটা বন্ধ করে রেখেছে। কি করি আমি এখন? বৌদির ফোনটা তো তাহলে বন্ধ থাকবে। হুম, সবার ফোন বন্ধ আছে, কাউকে পাবি না এখন। তুই আগে বেরো এখান থেকে। কি সর্বনাশ হলো গো। দাদাকে একবার ফোন করি, দাদাকে। ফোন, বাড়ি থেকে ফোন, কি হলো আবার? হ্যালো, হ্যাঁ মানদা, কি হয়েছে? গায়ে আগুন দিয়েছে? কি বলছো কি? তারপর কেমন আছে এখন? জানি না দাদা, কি অবস্থায় আছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। এখনো বেঁচে আছে কিনা সেটাও জানি না। একজনকে ফোন করেছিল, আমি জিজ্ঞেস করলাম কে বলছো, কিন্তু তার আগে ফোনটা কেটে দিল। কে ফোন করেছে সেটাও বুঝতে পারছি না। ও মাই গড! ঠিক আছে, শোনো, কান্নাকাটি করে তো কোনো লাভ নেই। তুমি একবার যাও, গিয়ে দেখো। হ্যাঁ যাও, বেরিয়ে পড়ো। এই শোনো, ইয়ে, রাজার কাছে কে আছে? ওই তো পিয়া দিদিমণি এসেছেন, উনি আছেন। পিয়া আছে? যাক, নিশ্চিন্ত হওয়া গেল। শোনো, পিয়াকে বলবে যেন রাজার কাছেই থাকে, বুঝতে পেরেছো? আমি এখন নার্সিংহোমে যাচ্ছি একটা সিরিয়াস পেশেন্ট দেখতে। ওকে দেখেই আমি বাড়ি ফিরে আসবো। হ্যাঁ, আমি যতক্ষণ না ফিরি পিয়া যেন রাজার কাছে থাকে। হ্যাঁ দাদা, আমি বুঝেছি। হ্যাঁ, তুমি বেরিয়ে পড়ো, আর ওখানে পৌঁছে আমাকে একটা খবর দিও। আর শোনো, যদি তোমার টাকার দরকার থাকে, ওই স্টাডিতে ড্রয়ারে টাকা রাখা আছে, তুমি নিয়ে নাও। আমি জানি মানদা, এই সময় মাথা ঠিক থাকে না, কিন্তু ঠান্ডা মাথায় যা করার করতে হবে। তো তুমি সাবধানে যেও, বুঝেছো? হ্যাঁ, আর ওখানে গিয়ে দরকার পড়লেই আমাকে ফোন করবে, আমি যাওয়াকে একটা ব্যবস্থা করে দেবো। আচ্ছা দাদা, আচ্ছা। কি সাংঘাতিক! হ্যাঁ, নিজের গায়ে আগুন দিতে এদের হাত কাঁপে না। এই চলো তাড়াতাড়ি নার্সিংহোমে চলো। হ্যাঁ, উনি ধ্যান করছেন তো, আসলেই ডেকে দেব। আরে সুদেশ না, আয় আয়।
সত্যি আমি ভাবতেই পারছি না তুই এসেছিস। না এসে কি করবো, উপায় ছিল না। দুষ্টু এরকম অস্থির হয়ে উঠেছিল মাতাজিকে দেখবার জন্য। সত্যি খুব ভালো করেছিস। আসলে মাতাজির যদি ইচ্ছে না থাকতো তাহলে কেউ ওনার সাথে দেখা করার জন্য এত অস্থির হয়ে উঠতো না। আর তাছাড়া মাতাজির কৃপা পাওয়া তো ভাগ্যের কথা। আন্টি, মাতাজি এখন কোথায় আছেন? উনি এখন ধ্যানে বসেছেন, তোরা একটু ওয়েট কর প্লিজ। আর দেখ না, এনারাও মাতাজিকে দর্শন করবার জন্যই এসেছেন। মাতাজির ধ্যান শেষ হয়ে গেলে এক এক করে সকলকে দর্শন দেবেন। এই তোরা দাঁড়িয়ে আছিস কেন? বস না। ঠিক আছে ঠিক আছে, ব্যস্ত হচ্ছিস কেন? আমরা কি গেস্ট নাকি তোর? গেস্ট তো তোরা একেবারেই নোস। গেস্টদের তবু 9 মাসে 6 মাসে একবার দেখা যায়, আর তোর দেখা তো 9 বছর 6 বছরেও পাওয়া যায় না। এক্সিলেন্ট, দারুণ। আপনার অভিনয়, গ্রামের মেয়ের চরিত্রে যা অভিনয় করলেন না, এক্সিলেন্ট। আপনি যদি অভিনয়ের জগতে যেতেন তাহলে তাবড় তাবড় অভিনেত্রীদের ছুটি করে দিতেন, এই আমি বলে রাখলাম। ডক্টর সামন্ত প্লিজ দয়া করে একটু চুপ করবেন। করলাম, আসলে ওটাই আমার দোষ জানেন তো। ওই কারো কোনো বিশেষ গুণ দেখলে আমি মুখে তালা দিয়ে থাকতে পারি না। ওই চাবিটা কখন আমার নিজের অজান্তেই খুলে যায়। তাহলে একটা কাজ করুন, এবার দয়া করে চাবিটাকে লাগিয়ে দিন, কারণ আমার কানের সামনে যদি বেশিক্ষণ কেউ বক 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 করে না, আমার মনোসংযোগ নষ্ট হয়ে যায়। বেশ, করলাম, চুপ করলাম, আর আপনাকে ডিস্টার্ব করবো না। দুষ্টু, তোমার মাতাজির মেডিটেশন কখন শেষ হবে? মাম্মা, তুমি এত অধৈর্য কেন হচ্ছ? বললাম তো, হয়ে গেলেই তো উনি আসবেন। আর তাছাড়া তুমি এদের দিকে তাকিয়ে দেখো, কতক্ষণ ধরে ওয়েট করছে। তা আমরা একটু ওয়েট করতে পারবো না? সব বুঝতে পারছি দুষ্টু, আমি সব বুঝতে পারছি, কিন্তু আমার টাইট শিডিউল তুমি তো জানো। মাম্মা, আমি বুঝতে পারছি, কিন্তু তুমি... এই কিরে, মাতাজির মেডিটেশন শেষ হলো? না রে, এখন 8 ঘন্টা বাকি। 8 ঘন্টা এখনো? দুষ্টু কি করবে? ওয়েট করবে? হ্যাঁ মাম্মা, ওয়েট করব। ওনার জন্য যখন এতক্ষণ ধরে ওয়েট করে আছি, তখন আর একটু না হয় থাকবো, কিন্তু ওনার সঙ্গে দেখা করে তারপর যাব। প্রিয়া দিদিমণি, আমি তাহলে আসছি। আপনি একটু রাজার কাছে থাকবেন, ওকে দেখবেন, একটু খেয়াল রাখবেন। না? হ্যাঁ হ্যাঁ, আপনি যান, নিশ্চিন্তে যান, কোনো টেনশন করবেন না, আমি তো আছি। ঠিক আছে। বাবা, এতক্ষণে বাড়ি ফাঁকা হলো। মানে সব সময় কাজ করতে ভালো লাগে কারো? আপনি না, কাজের জন্য কাজের আগে একটু উৎসাহ চাই। আমাদের কিন্তু দেরি হয়ে যাচ্ছে ডক্টর সামন্ত। আরে ধুর, কি যে বলেন না আপনি।
ম্যাডামদের ফিরতে এখনো অনেক দেরি আছে। আর যাকে নিয়ে যেতে এসেছি সে তো একটা পঙ্গু লোক। হ্যাঁ, তাকে নিয়ে যেতে আর কতক্ষণ লাগবে? তার চেয়ে আসুন না, তার আগে আমরা দুজনে মিলে একটু সুখ দুঃখের কথা বলি। এই বেশি বাড়াবাড়ি করবেন না, হ্যাঁ? বলে দিচ্ছি কিন্তু হাত কেটে হাতে ধরিয়ে দেবো। হাত পেতে যখন টাকা নিয়েছেন তখন ডাক্তার হন আর যেই হন না কেন, আপনি আমার কেনা গোলাম, আর গোলাম গোলামের মতন থাকুন, বুঝেছেন তো? একদম বাড়াবাড়ি নয়। কি আশ্চর্য! আরে আপনি কি রেগে গেলেন নাকি? আরে আমি তো জাস্ট একটু মজা করছিলাম। এই উঠুন তো, উঠুন উঠুন, উঠলাম। আমার পেছন পেছন আসুন। চলুন, কোথায় যেতে হবে? দুষ্টু আর একজন, ব্যাস, তারপরেই তুই যাবি। আচ্ছা আন্টি, মাতাজি কি সবার সঙ্গে আলাদা আলাদা করে কথা বলেন? হ্যাঁ রে, আসলে অনেকে তো অনেক রকম সমস্যা নিয়ে আসেন, সবার সামনে বলতে যাতে কোনো রকম অস্বস্তি না হয় তাই উনি আলাদাভাবেই দর্শন দেন। সুদেশ না, তুইও যাবি তো মাতাজির কাছে? দুষ্টুর জন্য এসেছি, ও তো যাক। তুই হয়তো বিশ্বাস করবি না সুদেশ না, কিন্তু মাতাজির একটা অদ্ভুত অলৌকিক ক্ষমতা আছে। অলৌকিক ক্ষমতা? হ্যাঁ রে, কারুর কোনো বিপদ থাকলে মাতাজি ঠিক আগের থেকে টের পেয়ে যান আর সঙ্গে সঙ্গে তাকে সাবধান করে দেন। আমরা তো তাই ওনাকে অন্তর্যামী বলি। স্বপ্নাদি, এবার আপনি চলে যান। বাবা, তোরা এসে গেছিস, আমি নিশ্চিন্ত হলাম। এই অনেক দেরি হয়ে যাচ্ছে, ডক্টর সামন্ত যা শুরু করে তাড়াতাড়ি করুন। আমি তো একদম রেডি ম্যাডাম, আপনার গ্রিন সিগন্যাল পেলেই একেবারে কাজে ঝাঁপিয়ে পড়বো। এই শুনুন, আপনাকে না অনেকক্ষণ আগে আমি গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছি, যান যান, যা করার করুন। এই যে রোহন বাবু, আপনি এবার রেডি হন, আপনাকে তো এবার অন্য খাঁচায় যেতে হবে। এই যে ওরা এসে গেছে আপনাকে অন্য খাঁচায় ভরে দিতে। সিরিঞ্জার অ্যাম্পুলটা দিন। আয় ঘুম বাগদিপাড়া দিয়ে, রোহন সোনা ঘুমিয়ে পড়বে ইঞ্জেকশন নিয়ে। কি তো
আমাদের বাবু সোনা কেমন লক্ষ্মী ছেলে ইঞ্জেকশন নেয়। ও কিন্তু ভীষণ পাজি, ইঞ্জেকশনে তো খুব ঝামেলা করে। তাই নাকি? তবে আমার সাথে ঝামেলা করে পার পাবে না। ও যদি বুনো ওল হয় তাহলে আমিও বাঘা তেঁতুল। হ্যাঁ, কি হলো? আমি নন্দিনীকে তো বলে দিয়েছি কন্টিনিউ করবার জন্যে। হ্যাঁ, তুমি রিহার্সাল কন্টিনিউ করো, আমার আসতে একটু লেট হবে। ওকে, ঠিক আছে। রাজাকে বলে এলাম যে তাড়াতাড়ি বাড়ি ফিরবো। দূর, রাজা নিশ্চয়ই টেনশন করছে। তবে তবে মানু আর পিয়া তো আছে, কিন্তু পিয়াকে দেখে তো রাজা বিরক্ত হচ্ছে। কিছু যদি মনে না করেন একটা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, বলুন না। আমার মনে হয় উনি এখন আপনাকে একা চাইছেন। কেন যে পিয়াকে দেখে রাজা এরকম অস্থির হয়ে উঠছে কে জানে। আগে তো এরকম করতো না, হঠাৎ কি হলো? মেঘার কাজটা কত দূরে এগুলো কি জানে। মানদাকে কি কায়দা করে বাড়ি থেকে সরাতে পারলো? দুষ্টু, দুষ্টু এবার তুই যা। এবার আমি যেতে পারবো? মাম্মা, আমি আসছি। এসো।